অপরচুনিটি তার দরজায় আসে, যে অপরচুনিটি খুঁজে। হয়তো আপনি মনে মনে কোন একটা অপরচুনিটি খুঁজতেছিলেন, এই জন্য আপনার দরবারে এই চমৎকার অপরচুনিটি এসেছে। তো আমরা কথা জানতে পারবো ফার্মেবল লিভিং কোম্পানিটা রিসিভিং আমাদের কি সুযোগ সুবিধা দেয়, আমরা কিভাবে বিজনেসটা করতে পারি এবং ফার্মেবল লিভিং যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেই প্রোডাক্টগুলো কি কি, প্রোডাক্টগুলো বেনিফিট কি, ওই প্রোডাক্টগুলো আমাদের ব্যক্তি জীবনে কি কি কাজে। আপনি যদি আজকে R15 বাইক কেনেন তখনও লোকাল খোলা দোকান থেকে 1 লিটারের বোতল ডিজেল পেট্রোল এগুলো ঢুকে পারি কেউ ঢুকে পারে না। কিন্তু আজকে আমার হিউম্যান বডির যে পাসপোর্টগুলো ভালো রাখতে হবে, এটার জন্য আমরা খুব দ্রুতই ক্ষুধা লাগছে 2টা সিঙ্গারা কিনে পানি খাচ্ছি না, পাস্তা কিনে খেয়ে পানি খাচ্ছি, চিপস খেয়ে পানি খাচ্ছি না। এটা হচ্ছে আমার বডিতে কিন্তু ওই সমস্যাটা করছে R15 এর লোকাল বাজার থেকে যে 1 লিটারের পেট্রোল কিনে ঢোকানো দিয়ে আসা, গোটা বাজার থেকে পাস্তা স্যান্ডউইচ খেয়ে কিন্তু পানি খাওয়া ওই একই। আমরা কিন্তু গাড়ির জন্য যত্ন নিচ্ছি, গাড়ির পার্টস নষ্ট হবে, কিন্তু আমার যে হিউম্যান বডি এটার জন্য কিন্তু আমরা কোনো যত্ন নিচ্ছি না। তার মানুষ যতদিন যাচ্ছে অসুস্থতার দিকে ধান করছে, যে একবার চলে যাচ্ছে সে আর কামটা করতে পারবে, এটা হচ্ছে মূল সমস্যা। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি আহ্বান জানাবো আমাদের এলই গ্রুপের সম্মানিত সিনিয়র ম্যানেজার কামরুল আসিফার এবং চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর এমডি জাহিদ হাসান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের কি গরম করে নিলাম, শীতে আমরা অনেকেই ঠান্ডা হয়ে গেছি। আমরা কি ঠান্ডা হয়ে গেছি? এই গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই বিজনেস অপরচুনিটি প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত সম্ভাষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের ফরেনার বিজনেস ওনার যারা আছেন, এই গ্রুপের সম্মানিত ম্যানেজার যারা আছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে কবুল করেছেন আজকের এই দিন। এই সময় ঢাকা শহরে অসংখ্য মানুষ বসবাস করছে। এই হাজার হাজার লাখ লাখ মানুষের মাঝে আপনি ব্যক্তি কবুল হয়েছেন আজকে এই প্রোগ্রামের জন্য। আরো অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল এই প্রোগ্রামের জন্য, বাট সবাই আসতে পারে না। কারো কারো এক্সকিউজ ছিল, কারো কারো অপরচুনিটি গুরুত্বটা হয়তো বা বুঝে নাই, কারো কাছে হয়তো বা এই অপরচুনিটি পৌঁছায়, আপনার কাছে পৌঁছিয়েছে এবং আপনি এসেছেন। সেজন্য দিল থেকে আজকে এই দুবার থেকে এত চমৎকার অপরচুনিটি পেয়েছেন, দিল থেকে সবাই শুকরিয়া আদায় করেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। অপরচুনিটি তার দরজায় আসে, যে অপরচুনিটি খুঁজে। হয়তো আপনি মনে মনে কোন একটা অপরচুনিটি খুঁজতেছিলেন, এই জন্য আপনার দরবারে এই চমৎকার অপরচুনিটি এসেছে। আপনাদের মতো আমি একদম সাধারণ পিপুল, আজ থেকে প্রায় 5.5 বছর আগে এই অপরচুনিটি সম্পর্কে জেনেছিলাম। আমার সাথে যার পরিচয় ছিল এই পরিবারের মাধ্যম দিয়ে, তার সাথে অনলাইনে করতে, তাকে আমি আসলে চিনতাম না, অনলাইনে করতে পরিচয়। আমি অপরচুনিটি খুঁজতেছিলাম, উপরওয়ালা আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেন। আপনাদের বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করি, দেন আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর দেন গুটি গুটি পায়ে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তো এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমার ইচ্ছা শক্তি, উপরওয়ালার ইচ্ছা এবং এই চমৎকার প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আপনারা যারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছেন, আপনারাও লাখ, সেজন্য সবাই নিজেদের জন্য একটা করদানি। আজকের এই প্রোগ্রামটা প্রথমে আমরা যে বিষয়টা জানবো, বর্তমান বাংলাদেশে এই জব মার্কেটের সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের আসলে করণীয়টা কি? বর্তমান বাংলাদেশে যে হেলথ ইস্যু বড় একটা প্রবলেম। আজ থেকে 10 বছর আগে এত হসপিটাল ক্লিনিক ছিল না। কিভাবে আমরা আমাদের হেলথটাকে ভালো রাখতে পারি, কিভাবে এই বেকারত্ব আমরা দূর করতে পারি, কিভাবে আমি আমাকে এবং পরবর্তী জেনারেশন সিকিউর করতে পারি, সেই বিষয় নিয়ে প্রথমত আলোচনা হবে। আপনাদের আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, সেই প্ল্যাটফর্মের সম্পর্কে আপনি জানতে পারবেন, এই প্ল্যাটফর্মের চমৎকার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, এই প্ল্যাটফর্মের এই অপরচুনিটি থ্রুতে আপনি আপনার লাইফে কি বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন এটাও দেখতে পারবেন। আগামী 3 ঘন্টা ফুল ফোকাস হয়ে মনোযোগ সহকারে প্রোগ্রামটি উপভোগ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তো সবার আজকে এই প্রোগ্রামটা ভালো লাগুক এবং প্রোগ্রাম কিছু দিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যানকে। তো আমরা বেশি সময় নিব না, অলরেডি অনেকটা চলে গেছে। সবাই রেডি? রেডি? শুরু করবো? ধন্যবাদ সবাই। তো আমরা প্রথম থাকবো জানতে পারবো ফাইবার লিভিং কোম্পানি ইন্টারেস্টিং আমাদের কি কি সুযোগ সুবিধা দেয়, আমরা কিভাবে বিজনেসটা করতে পারি এবং ফাইবার লিভিং যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেই প্রোডাক্টগুলো কি কি, প্রোডাক্টগুলোর বেনিফিট কি, ওই প্রোডাক্টগুলো আমাদের ব্যক্তি জীবনে কি কি কাজে লাগে। তো আজকে অপরচুনিটি এবং প্রোডাক্ট নিয়ে যিনি আইডিয়া দিবেন উনি আমাদের গ্রুপের সম্মানিত সিনিয়র ম্যানেজার রনি আহমেদ। রনি আহমেদ থেকে আপনারা একটা প্লিজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা আজকে এখানে অনেক কিছু বিষয় বলবো, বিজনেস সেমিনার। তো শেখার মানসিকতা নিয়ে আপনারা আগামী 1.5 ঘন্টা সর্বোচ্চ আমাকে দিবেন তো? রাজি আছেন? এখানে আসার উদ্দেশ্য আমরা কিন্তু সবাই মোটামুটি মধ্যে জেনে গেছি যে আমরা এখানে মূলত 2টা বিষয় পাবো। একটা হচ্ছে সুস্থতা, আর একটা ইনকাম। যেমন দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে, কিন্তু সেই সুস্থতা পাইনি। পাইছে? টাকা ছিল, টাকার কোনো কমতি ছিল না, কিন্তু সুস্থতা নাই। আবার দেখেন, এমন ব্যক্তি আছে সুস্থ আছে কিন্তু তার পকেটে কি নাই। দুইটা বিষয় আমাদের ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আসলে আমরা প্রথমত আজকে দেখবো বিজনেস সেমিনারে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রনি আহমেদ, ফরেভার লিভিং প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান অনুযায়ী আমি সিনিয়র ম্যানেজার, এবং আজকে এই কোম্পানির সাথে প্রায় 5 বছর কাছাকাছি বিজনেস করতেছি। ওকে, এখন এখানে আমরা মূলত যেটা জানবো, দেখেন, এ মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, ইট ডাজন্ট ওয়ার্ক ইফ ইট ইজ নট ওপেন। এটা কখনো কাজ করবে না যদি এটা ওপেন না হয়। আপনি উপর থেকে জান দিয়েছেন, যদি এটা ওপেন না হয় তাহলে আপনার ব্রেনে কোনো কথা ঢুকবে না, আপনি মারা যাবেন। এটাই বিষয়। আপনি এখানে বসে আছেন, কিন্তু যদি এখানে বসে চিন্তা করেন আমার বাসায় কি আছে, আত্মীয় আসছে কিনা, অন্তরে ফোন আসছে কিনা, তাহলে কিন্তু কোনো কথা এখান থেকে রিসিভ করতে পারবে না। আমরা অন্তত এখানে বসে আমার মন দিল দিয়ে কথাগুলো শুনবো, শুনলে অন্তত আমাদের আজকে সেমিনারটা সার্থক হবে ইনশাআল্লাহ। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে কি, যেমন আমরা সুস্থতার জন্য এখানে আসছি, সেরকম ভাবে আমরা ইনকামের জন্য আসছি, তাই না? এখানে কতজন ব্যক্তি আছেন তাদেরকে বলবো যে আজকে আমি আপনাকে অন্তত $2 বিলিয়ন দিব, কিন্তু আগামীকালকে ফাঁসির রশিদ আপনার গলায় দিতে হবে। রাজি আছেন? নাই। আপনাকে যদি বলি যে না, আপনাকে সুস্থ জীবন দিব, 80 বছর 90 বছর পর্যন্ত বেঁচে থাকবেন, কিন্তু অর্থের অভাবে অন্যের কাছে হাত পেতে পেতে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। রাজি আছেন? তার মানে আমাদের 2টা বিষয় কিন্তু দরকার। এখন আমরা যদি সুস্থতা প্রথমত দেখি, প্রথম বিষয় আসছে কি, হিউম্যান বডি। এখন হিউম্যান বডি, এই জিনিসগুলো, এই পার্টসপত্রগুলো আমাদের কোনো ব্যক্তির বডির ভিতরে একটা মিসিং আছে। এরকম ব্যক্তি এখানে আছে? প্রতিটা ব্যক্তির ভিতরে কিন্তু এই পার্টসপত্রগুলো কি আছে? আছে। যেমন আমরা যদি কোনো একটা বাইক দেখি, ওর ভিতরে কিন্তু পার্টসপত্র থাকে না? কিন্তু ওই পার্টসপত্রগুলো একটা যদি নষ্ট হয়, বাইক থেকে স্টার্ট নেয় না, চলে না, ঝামেলা হয়। এখন আমাদের এর ভিতরে যে অর্গানগুলো আছে, এটা কিন্তু একটা মানুষের টোটাল বডি স্ট্রাকচারটা বানানো আছে। আপনাকে নাড়াচ্ছে, যদি মনে করেন এই জিনিসটা না থাকে, আপনি কিন্তু আবার ডেড হয়ে যাবেন, জীবন্ত লাশ। বেঁচে আছেন কিন্তু আপনি কি সহায়শক্ত নেই। এখানে যদি বলে যে না, আমি আসলে এই যে কিডনি ড্যামেজ হয়ে গেছে, দেখেন একটা কিডনি ড্যামেজ হয়েছে, অন্তত একটা রিপ্লেসমেন্ট করতে গেলে 10 লাখ 15 লাখ টাকা খরচ হচ্ছে কিনা? তাহলে এক একটা পার্টসের দাম কিন্তু কোটি টাকা। এখানে এই পার্টসগুলো আসলে ঠিক থাকবে কিভাবে? আসলে ড্রাগের মধ্যে কি ঠিক থাকে? ওই পার্টসপত্রগুলোকে আমরা ড্রাগের মাধ্যম দিয়ে, মানে আমরা ওষুধের মাধ্যম দিয়ে কি ভালো রাখতে পারি? আমরা বিশ্বাস করি কতজন যে ওষুধ আমাদের বডির পার্টসপত্রগুলো ভালো রাখে? কেউ বিশ্বাস করে এখানে? না। কেউ কি বিশ্বাস করি না এটা যে আমরা সুস্থ থাকার জন্য অন্তত শাকসবজি, ফলমূল, ফ্রুটস, অন্তত নিউট্রিশনটা আমাদের ভালো রাখতেছে? আমরা একমত এই জায়গাটা কোনটা? হুইচ ইজ এসেনশিয়াল ফর এ হেলদি হেলথ, ড্রাগ অর নিউট্রিশন? আমরা কোনটাতে অ্যাকসেপ্ট করব? নিউট্রিশন। এখানে তো কোনো দ্বিমত নাই। এখন আপনারা বিরোধী দলের মতন আচরণ করবেন না, খবরদার। এখানে
এখানে আমার সাথে একমত হবেন যে আসলে আমরা কোনটাতে একমত, এটাতে না ওটাতে? নিউট্রিশন। তাহলে এই নিউট্রিশনের সাপ্লিমেন্ট যেটা আসছে বা সাপ্লাই যেটা আসছে সেটা আমরা কোথা থেকে পাচ্ছি দেখেন। আমাদের সোর্স গুলো দেখবেন যে কোন কোন জায়গা থেকে আমরা নিউট্রিশনটা দেখেন। এই যে জমিতে চাষাবাদের সময় এইটা স্প্রে করতেছে, এটা করা ছাড়া কোনো কিছু তৈরি হয় না। এই যুগে বেগুন খেয়ে আর শিম খেয়ে তারা হজম করতে পারে, তারা বিষ খাইলেও হজম করতে পারবে, কারণ এত পরিমাণ স্প্রে করা হয় জমিতে থাকা অবস্থায়। এরপর আসছে কোথায়? বাজারে আসতেছে, ওখান থেকে কিনে নিয়ে এসে আপনি কোথায় দিচ্ছেন? ফ্রিজে দিচ্ছেন। ফ্রিজের থেকে আবার দেখা যাচ্ছে রান্না করে যে অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত মশলার ব্যবহারের কারণে ওইটা নিউট্রিশন চলে যাচ্ছে। এরপরে পয়েন্টটা হচ্ছে কি, ক্ষুধা লাগছে, আপনি রাস্তার স্ট্রিট ফুড আছে না, এগুলা খাচ্ছেন। এরপরে বাজার থেকে দেখেন ফরমালিন যুক্ত, ফরমালিন মুক্ত না, ফরমালিন যুক্ত এই ফলগুলো নিয়ে এসে আপনার আপু বা আপনার বাচ্চা আপনার হাত ধরে বলছিল আপু আমার জন্য একটু আঙ্গুর নিয়ে আসবেন। আপনি যে দোকান থেকে আঙ্গুরটা কিনলেন, এই আঙ্গুরটা আপনার ওই দোকানে আসার আগে অন্তত মিনিমাম 15 দিন আগে প্রসেস করা, ওই দোকানে অন্তত 10 দিন রাখা। এরপর আঙ্গুরটা নষ্ট হচ্ছে না, আপনি নিয়ে এসে ফ্রিজে ঢোকায় রাখছেন অন্তত 5 দিন, আপনার বাচ্চা একটা একটা করে বের করছে খাচ্ছে। তাহলে একটা আঙ্গুর গাছ থেকে পাড়ার 25 দিন পরে এসে আপনি পাচ্ছেন, তাহলে ওইটার যে বেঁচে থাকলো এখন পর্যন্ত তরতাজা আছে। ফরমালিন ব্যবহার হয়েছে কিনা? হয়েছে, পর্যাপ্ত ব্যবহার হয়েছে। এরপরে দেখা যাচ্ছে আমাদের যে সমস্যা হচ্ছে এই খাবারগুলো খাওয়ার কারণে আমাদের বডি হয়ে যাচ্ছে কোনটা কোনটা দেখছেন? আমাদের টোটাল ফাস্ট ফুড বডি, পিৎজা, স্যান্ডউইচ, সিঙ্গাড়া, আলুর চপ, বেগুনি, পাস্তা, এগুলাই কিন্তু বডির ভিতরে যাচ্ছে, কিন্তু আমাদের যেটা দরকার ছিল সেটা দেখেন নাই। এইটাই আমার এই খাবার দাবার গুলো এলোমেলো হওয়ার কারণে এই অর্গান গুলো নষ্ট হচ্ছে। আপনি যদি আজকে R15 বাইক কেনেন, কখনো লোকাল খোলা দোকান থেকে 1 লিটারের বোতল ডিজেল, পেট্রোল এগুলো ঢুকাবেন? ঢুকাবো না। কিন্তু আজকে আমার হিউম্যান বডির যে পার্শ্বগুলো ভালো রাখতে হবে, এটার জন্য আমরা খুব দ্রুতই ক্ষুধা লাগছে 2টা সিঙ্গাড়া কিনে পানি খাচ্ছি না? পাস্তা কিনে খেয়ে পানি খাচ্ছি, চিপস খেয়ে পানি খাচ্ছি না? এটা হচ্ছে আমার বডিতে দেয়, কিন্তু ওই সমস্যাটাই করছে R15 এর লোকাল বাজার থেকে যে 1 লিটারের পেট্রোল কিনে ঢোকানো যায় এসে খোলা বাজার থেকে পাস্তা স্যান্ডউইচ খেয়ে কিন্তু পানি খাওয়া ওই একই হিসাব। আমরা কিন্তু গাড়ির জন্য যত্ন নিচ্ছি, গাড়ির পার্ট নষ্ট হবে, কিন্তু আমার যে হিউম্যান বডি এটার জন্য কিন্তু আমরা কোনো যত্ন নিচ্ছি না। তার কারণে যে একটা পর্যায়ে যায় 30 বছর 35 বছর বয়স কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো এখানে আমরা আসলে দেখতেছি যে এই খাবার দাবারগুলোর কারণে যে সমস্যাগুলো হচ্ছে, দেখেন প্রথম আলো নিউজ জানুয়ারি 2020 সালে প্রতি 10 জনে একজন ডায়াবেটিস আক্রান্ত, দেশে প্রতি 5 জনের একজন উচ্চ রক্তচাপ আক্রান্ত, ক্যান্সার রোগ, হৃদরোগী বাড়ছে, দেশে বেশি মৃত্যু হৃদরোগে। এরপরে পয়েন্ট হচ্ছে 5 তরুণের একজন হৃদরোগ ঝুঁকি। এরপরে হচ্ছে কি দেশে 1 বছরে স্ট্রোকের মৃত্যু বেড়ে পাইল। দেখুন এগুলো কিন্তু পেপার কাটিং নিউজ এবং বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর এবং তারিখ সহ লেখা আছে। দেখেন এটা আমার মুখের কথা না, এখানে যদি আপনি খেয়াল করে দেখেন গ্রাম ও শহর অঞ্চলে গ্যাস্ট্রিক ও আলসারের রোগীর হার। আমরা সুস্থ থাকবো কিভাবে? আমাদের খাবার দাবার ঠিক নাই। আমাদের যে প্রবলেম হচ্ছে, যে সমস্যাগুলো বাড়ছে, এগুলো তো জরিপ বলতেছে, এগুলোকে আমি বলতেছি ভাই, এগুলো আমার মুখের কথা না, এগুলো জরিপে না থাকলে আমি কখনো এটা আলোচনা করতাম না। তাহলে এখানে আমরা প্রতিনিয়ত অসুস্থতার ভিতরে যাচ্ছি। দেখেন যত দিন যাচ্ছে ডায়াবেটিসের পরিমাণ, গ্যাস্ট্রিকের পরিমাণ, আলসারের পরিমাণ বাড়ছে কিনা? রোগাক্রান্ত মানুষের পরিমাণ বাড়ছে। এদিকে দেখেন হাসপাতাল, ফার্মেসি, রোগাক্রান্ত মানুষ, ডক্টরি পেশাজীবী মানুষের আকর্ষণ, নার্সিং সেক্টরের ডেভেলপমেন্ট, এগুলো কি প্রমাণ দেয়? কি প্রমাণ দেয়? মানুষ যত দিন যাচ্ছে অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে, যে একবার চলে যাচ্ছে সে আর কামব্যাক করতে পারছে না। এটা হচ্ছে মূল সমস্যা। তো আমরা আমাদের জায়গা থেকে ফরএভার লিভিং প্রোডাক্ট এই জায়গাটায় কাজ করতেছি যারা দীর্ঘদিন যাবত। আমি মনে করি যে আমাদের যে সুস্থতার সমস্যা হচ্ছে, এই সুস্থতা দীর্ঘদিন যাবত ধরে রাখার জন্য 47 বছর যাবত ফরএভার লিভিং প্রোডাক্ট কাজ করে যাচ্ছে। এই ফরএভার স্টোরি আমি যদি বলি যে হেলথ অ্যান্ড ওয়েলনেস যে মাল্টি বিলিয়ন ডলার গ্লোবাল মার্কেট, পুরো বিশ্বব্যাপী প্রায় মাল্টি বিলিয়ন ডলার গ্লোবাল মার্কেট রয়েছে শুধুমাত্র হেলথ এবং ওয়েলনেস সেক্টরে। বুঝছেন? হেলথ এবং ওয়েলনেস যত দিন যাবে তত এই মার্কেটটা বাড়বে। আপনার বাসার যে আপনার বাবার গ্যাস্ট্রিকের ওষুধ আজ থেকে 10 বছর আগে খাওয়া শুরু করছে, 10 বছর সেগুলো খাওয়ার কারণে 10 বছর পরে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না, এরকম কোনো হিসাব আছে? কোনো ইতিহাস আছে? কতদিন বাড়ছে খেয়ে যেতে হবে, এটা সে বাধ্য, কারণ ওই সিস্টেমে যেহেতু করছে এখানে ওয়েলনেস মার্কেটটা বাড়বে। ওয়েলনেস মানে কি? সুস্থতার মার্কেট, হেলথ এবং ওয়েলনেস। এটা অ্যাসেট 1.5 বিলিয়ন ক্যাশ রিটার্ন ডেট ফ্রি, এটা হচ্ছে ফরএভার স্টোরি। বুঝতে পারছেন? মানে 1.5 বিলিয়ন ক্যাশলেস এবং ডেট ফ্রি ঋণ মুক্ত ধনী কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট। এই কোম্পানিটাই কাজ করে যাচ্ছে এবং $4 বিলিয়ন টার্নওভার দিচ্ছে, এক্সপেরিয়েন্স উইথ লং স্ট্যান্ডিং সিনিয়র
ম্যানেজমেন্ট টিম। এবং এমন একটা ম্যানেজমেন্ট টিম, আমরা যদি 5 বন্ধু মিলে দোকান দিতে যাই 5টা জেলায়, এর দাম লাগবে কিনা কল্পনা করেন। কিন্তু এই কোম্পানির যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, যেগুলো 170+ কান্ট্রিতে প্রতিটা দেশের সরকারের সাথে নেগোসিয়েট করে ওই দেশের বিজনেস রান করা, ওই দেশের বিজনেস পরিচালনা করা, এমপ্লয়ীদের বেতন দেওয়া, পার্টনারদের কমিশন দেওয়া, সকল সিস্টেম যদি কোম্পানি ম্যানেজ করতে পারে, পার মান্থে নির্দিষ্ট ডেটে বিল ঢোকাইতে পারে, তাহলে এই কোম্পানি ম্যানেজমেন্ট এটাকে বলা হয় না যে আসলে এক্সপেরিয়েন্স কিন্তু আপনি দেখেন 5টা দেশে ব্যবসা করতে গেলে কোটি কোটি টাকা ব্যবসা করে, কিন্তু কোম্পানি 170+ দেশে কাজ করতে পারে। এখানে একটা দেশে আমরা 50টা দেশের নাম মুখস্থ বলতে পারবো না, পারবো কি? ইনস্ট্যান্ট মুখস্থ 50টা দেশের নাম মনে নাই, কিন্তু কোম্পানি 170+ দেশে কাজ করে। এখানে আপনি যদি দেখেন ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি, স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, প্রোডাক্টের কাঁচামাল থেকে শুরু করে সকল কাজ কোম্পানি নিতে পারে। 1978 সাল থেকে কাজ করতেছে এবং 170+ দেশে বর্তমানে কাজ করতেছে। আর এই কোম্পানি যেটা নিয়ে কাজ করতেছে, এখানে হচ্ছে কিছু সুপিরিয়র কোয়ালিটি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলোর ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, একটা মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত ধরনের সাপ্লিমেন্ট, স্কিন কেয়ার, হাউসহোল্ড প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্ট আসলে কোম্পানি তৈরি করে। এর মধ্যে মেজর কিছু প্রোডাক্ট আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা আসলে কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা হবে। দেখেন এখানে প্রথম প্রোডাক্ট যেটা নাম হচ্ছে ফরএভার ফাইবার। আমরা আসলে কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? যেমন এই যে একটু আগে গ্যাস্ট্রিক এবং আলসারের মার্কেট কিন্তু দেখাইছিলাম না? তো ফরএভার ফাইবারটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক এবং আলসার রিলেটেড একটা প্রোডাক্ট, যেটা মূলত বিভিন্ন ধরনের ফসলের পরিভাগ থেকে তৈরি করা। কি থেকে তৈরি করা? ফসলের উপরিভাগ থেকে তৈরি করা। এখন আপনার কাছে মনে হতে পারে যে ফসলের উপরিভাগ এটা আমি কেন খাবো? আপনি আপনার বাড়ি থেকে বাজারে যখন যাচ্ছেন তখন কিন্তু কখনোই ফাইবার যুক্ত কোনো খাবার আমরা কিনছি না, ইচ্ছাকৃত হবে কিনছি। এখানে যারা মুরব্বী আছেন তারা জানেন যে আপনার আম্মা যখন আজ থেকে 20 বছর আগে রুটি বানাই দিত, তখন রুটির কালার কিন্তু খয়েরি কালার, বুঝতে কিনা? আজকে রুটির কালার খয়েরি হয়, এখন কি হয়? সাদা। কারণ কি?